সুপ্রিম কোর্টের নির্দেশে আগামী 31শে মে এর মধ্যে কিন্তু আমাদের এসএসসি এসএলএসটি যে নতুন নোটিশ সেটা কিন্তু আমাদের আসার কথা। তো এখন কথা হচ্ছে যে যদি নোটিশ আসে তাতে কি নতুন স্টুডেন্টরা কি তাতে সুযোগ পাবে, বা যদি পায়ও তাদের পরীক্ষার প্যাটার্ন কি ধরনের হতে চলেছে, সেই পরীক্ষার জন্য প্রস্তুতি আমরা কিভাবে নেব, বা সেটা সিলেবাস কি হতে চলেছে, বা কি পদ্ধতিতে পরীক্ষা হতে চলেছে, এই বিষয়ে আজকের এই ভিডিও। তো আমরা দেখে নিই একটুকু যে আমাদের আসন্ন যে নিয়োগ হতে চলেছে সেখানে কিন্তু নতুন প্রার্থীরা বসতে পারবে, এখনো পর্যন্ত এটাই খবর আছে। পুরনো প্রার্থীদের সাথে সাথে ওরা চেষ্টা করছে দুটো পরীক্ষা নেওয়ার। এখনো পর্যন্ত যা আপডেট আছে যে পুরনোদের জন্য একটা আলাদা পরীক্ষা, নতুনদের জন্য একটা আলাদা পরীক্ষা নেওয়ার মাধ্যমে কিন্তু এই পরীক্ষাটা তারা করতে চলেছে। তো এখন সবচেয়ে বড় প্রশ্ন যে তাহলে সিট সংখ্যা কত হবে। কারণ দেখুন, পুরনো প্রার্থীদের যে সিট সংখ্যা ছিল নতুনদের সাথে যদি করে তাহলে কিন্তু অত কম সিট সংখ্যা হবে না, সেক্ষেত্রে সিট সংখ্যা অতি অবশ্যই কিন্তু বাড়াতে হবে। এবং বর্তমানে পশ্চিমবঙ্গে দেখতে গেলে এত পরিমাণে সিট আছে যেটা কিন্তু 1,00,000-এর উপরে, আমরা যদি কাউন্টিং করে ঠিকঠাক ভাবে মিনিমাম 1,00,000-এর উপরে কিন্তু সিট সংখ্যা আছে গ্রুপ সি এবং গ্রুপ ডি মিলিয়ে। তাহলে যদি শুধু এসএসসি এসএলএসটি দেখি তাহলে মিনিমাম 50,000 আমাদের নতুনদের যদি অ্যাড করা হয় 50,000 উপরে কিন্তু আমাদের সিট সংখ্যা হওয়া উচিত। এখন যে কোনো সময় কিন্তু নোটিফিকেশন আসতে পারে আমাদের এই সপ্তাহের মধ্যে, হয় মঙ্গলবার নতুবা শুক্রবার করে আশা করছি যে নোটিফিকেশন চলে আসবে। কারণ হাইকোর্টের এই সুপ্রিম কোর্টের যে অর্ডার সেটাকে অমান্য করার ক্ষমতা খুব একটা থাকে না। এবার দেখুন আমাদের কি হচ্ছে না, দেখুন যে পরীক্ষা হওয়ার যে সম্ভাবনা আছে সেটা কিন্তু কি পদ্ধতি না, দুটো পদ্ধতি হওয়ার সম্ভাবনা আছে, একটু আমরা দেখে নিই। পরীক্ষার পদ্ধতি দুটো। প্রথম পদ্ধতি কি, যেটা আগে ছিল যে মেইন পেপার 90 নাম্বার আছে আর ইন্টারভিউ আছে 10 নাম্বারের। এবারে দেখুন পুরো প্রক্রিয়াটা কিন্তু ডিসেম্বরের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে। এই জন্য কি হচ্ছে না, এই 90 নাম্বারের মেইন পেপার আর ইন্টারভিউ 10 নাম্বার, ইন্টারভিউর ঝামেলাটা অনেক সময় রাখতে চাইছে না। তার জন্য আর একটা পদ্ধতি যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে প্রিলিমিনারি মানে পিটি, যেটা প্রিলিমিনারি টেস্ট আগেও যেটা 5ই মে বেরিয়েছিল আর কি। তো সেটা কিন্তু প্রিলিমিনারি টেস্টের ক্ষেত্রে কিন্তু 100 নাম্বার প্রিলিমিনারি পিটি থাকবে, কোনো নেগেটিভ থাকবে না, কোয়ালিফাই করলেই হবে। এই পিটি 100 নাম্বারের মধ্যে এখানে কিন্তু সব সাবজেক্ট মিক্সিং থাকে, ম্যাথ থাকে, ইংলিশ থাকে, হ্যাঁ কিছুটা জিআই থাকে, আপনার এদিকে জিকে থাকে। তো সমস্ত সাবজেক্টে যেটা বিভিন্ন জায়গায় যেমন বিহার স্টেটের ক্ষেত্রে পিটি হয়েছিল, তো সেই রকম কিন্তু এখানেও কিন্তু ওটা আমরা বলি স্টেট, এক্ষেত্রে আমরা পিটি বলবো। তো পিটির ক্ষেত্রে কিন্তু জাস্ট কোয়ালিফাই করলে হয়, একটা হয়তো সার্টেন পার্সেন্টেজ অফ মার্কস দিয়ে দেবে, যে 40%, 45% বা 40% যারা পাবে তারাই তাদেরকেই নেক্সট যে মেন্স আছে আর কি, মানে যেটা সাবজেক্টিভ থাকবে তাদের খাতা দেখা হবে। তাহলে কি মেইন 100 নাম্বারের যে নেগেটিভ মার্কিং থাকবে এখানে কিন্তু যেটা মেন হবে সেখানে কিন্তু 100 মার্কের আবার 100টা মার্কসের এক্সাম হবে, সেখানে নেগেটিভ থাকবে, এখানে হবে ফাইনাল মেরিট। মানে পিটিটা জাস্ট কোয়ালিফাইং ইন নেচার, জাস্ট পাস করলেই হয়। পিটিতে যদি কেউ পাস করে সেক্ষেত্রে আমরা মেন্সের আমাদের খাতা দেখা হবে এবং মেন্সের নাম্বার অনুযায়ী কিন্তু মেরিট হবে। এবং এটার ক্ষেত্রে কি হবে, কিন্তু এই যে ডিসেম্বরের মধ্যে যদি পুরো প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হয় তাহলে কিন্তু যতদূর মনে হচ্ছে যে আমাদের এই যে সেকেন্ড যে আমাদের সিস্টেমটা আছে বা সেকেন্ড যে পদ্ধতিটা আছে এই পদ্ধতির পরীক্ষা হতে চলেছে। তো আমাদের পিনাকেল ইনস্টিটিউট বেঙ্গলে এই জন্য আমাদের কি হচ্ছে না, নতুন কয়েকটা ব্যাচ আমরা লঞ্চ করছি এসএসসি এসএলএসটির জন্য সাবজেক্ট ওয়াইজ, এবং পিটি যদি হয় পিটির জন্য আলাদা। যেই পদ্ধতি আসুক কেন, কারণ এখন তো বলা যাবে না যে ওরা কি তৈরি করছে, কিন্তু যে ধরনের আসুক সেই অনুযায়ী আমরা কিন্তু সাবজেক্টিভ ব্যাচ হোক পিটি ব্যাচ হোক সেগুলো লঞ্চ করব। কারণ আমাদের এই মুহূর্তে 23 থেকে 24 জন মতো যার টিচার আছে পশ্চিমবঙ্গের বিভিন্ন নামি দামি জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে যারা টিচার আছে তারা কিন্তু রেডি আছে আমাদের ব্যাচগুলো করার জন্য। তো এই প্রিপারেশনকে নিতে গেলে বাজারে কিন্তু 5 থেকে 6টা বই ঘেটে একদম বিভিন্ন জায়গায় পারপ্লেক্সড হয়ে কি করব না করব এটা হওয়ার চাইতে একদম ফিক্সড ফোকাস অবস্থায় কিন্তু প্রথম থেকে প্রিপারেশনটা নেওয়া উচিত। এবং কি না, আপডেটেড রিসার্চ বেসড আমাদের কিন্তু স্টাডি মেটেরিয়ালস আমরা এখান থেকে পিনাকেল ইনস্টিটিউট থেকে আমরা প্রোভাইড করব। আমরা দেখে নিই কি ধরনের আসছে, সেই অনুযায়ী অলরেডি আমরা স্টেট হোক, বিহার টেট হোক বা অন্যান্য রাজ্যের টেট হোক যেগুলো আমরা এখান থেকে প্রিপারেশন দিয়ে থাকি, তো আমরা অলরেডি যেটা হচ্ছে এনসিইআরটি বেসড থাকে, যদি পিটি হয় বেসিক্যালি এনসিইআরটি বেসড পড়াশোনা হয়, তো সেই এনসিইআরটি জিস্ট আমাদের অলরেডি তৈরি আছে এবং এনসিইআরটি বেসড আমরা পড়াই। সাবজেক্টিভের ক্ষেত্রে বিভিন্ন কলেজের প্রফেসর থেকে ভালো ভালো জায়গার পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার যে টিচার আছে তারা এসে এগুলো পড়াবে এবং রিসার্চ বেসড আমরা যে ম্যাটেরিয়াল সেগুলো আমরা প্রোভাইড করব। 3 নম্বর হচ্ছে কি না, আমাদের দেখুন
এখানে অফলাইনে যেমন ক্লাস হবে, অনলাইনেও তেমনি ক্লাস হবে। অনলাইনে আমাদের পিনাকল ইনস্টিটিউট বেঙ্গলের যে অফিসিয়াল অ্যাপ আছে, সেই অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নিতে পারেন গুগল প্লে স্টোর থেকে। তার মধ্য দিয়ে আমরা লাইভ এবং রেকর্ডেড ক্লাস থাকবে এবং ওখানেই এক্সামের ব্যবস্থা থাকবে, ওখানেই আমরা সমস্ত কিছু নোটস পত্র ওখানে আমরা আপলোড করে দেবো। এবারে কি হচ্ছে, আর আমাদের অফলাইনে তো ক্লাস হয়, অফলাইনেও এরকম উন্নত প্রযুক্তির মাধ্যমে একদম অডিও ভিজুয়াল ক্লাসরুম যেরকম আছে, তার মাধ্যমেও কিন্তু পুরো প্রিপারেশনটাকে আমরা দিতে চলেছি। এবারে কি হচ্ছে না, আমাদের এখানে মক টেস্টেরও সুযোগ থাকছে। আমাদের অফলাইন এবং অনলাইন দুটোই মক টেস্ট আমার নেই। অফলাইনের ক্ষেত্রে কি হয় না, আমাদের এখানে তো অন পেপার যেরকম ওএমআরসিটি এক্সাম হয় সেরকম হবে। অনলাইনে যারা দূরে থাকবে আমাদের অ্যাপে নতুবা আমাদের ওয়েবসাইটেও কিন্তু আমাদের এক্সামের পুরো ইন্টিগ্রেটেড ওয়েতে করা থাকবে, বাড়িতে বসে একদম এক্সাম দিতে পারবে। তার প্রিন্ট আউট কপি তোমরা জমা নিতে পারবে, এরকম মানে প্রিন্ট আউট করে নিতে পারবে, এরকম সিস্টেম করা থাকবে। 2 নম্বর হচ্ছে যে আমাদের কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীর প্রতি আলাদাভাবে গাইডেন্স দেওয়া হবে। দেখো অনেকেই ভুলে গেছে যে অনেকে সিলেবাসটা কি হবে বা কিভাবে পড়বো না পড়বো পারফেক্ট হয়ে যায়। তো সেই জন্য আমরা কিন্তু প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি আলাদা গাইডেন্স দিয়ে আমরা কিন্তু এই ব্যাচগুলোকে হেল্প করাতে চলেছি। আর পুরো আমাদের যে টিম আছে, আমাদের যে টিচার্স গ্রুপ আছে, একদম রিসার্চ বেসড ম্যাটেরিয়ালস এর মধ্যে দিয়ে, ক্লাসের মধ্যে দিয়ে পুরো আমরা ব্যাচটা কিন্তু করাবো এসএসসি। তো যারা যারা ভাবছেন যে এসএসসি এসএলএসটি প্রিপারেশন নেবেন বা গ্রুপ সি গ্রুপ ডির ক্ষেত্রে প্রিপারেশন নেবেন, তারা পিনাকল ইনস্টিটিউটের যে নতুন ব্যাচগুলো শুরু হতে চলেছে সেখানে আপনারা নিশ্চিন্তে জয়েন করতে পারেন এবং আমরা আমাদের সর্বোচ্চ যে কোয়ালিটি সেটা দিয়ে আপনাদেরকে আমরা প্রস্তুত করবো আর কি। থ্যাংক ইউ।